গুড মর্নিং দ্য বাপি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি মাছ বাজারে গেছিলাম, আর ওখানে যে একটা কাণ্ড ঘটিয়ে এসেছি তা সেটা অনেক বড় একটা কাণ্ড হয়েছে। আর সেটা কি হয়েছে আর সেটাতে মায়ের রিয়াকশন কি সেটাও তোমাদের দেখাবো। মা তো ঘরে নেই, মা বোধহয় গরু ঘরে রয়েছে। মা, কালকে মিস্ত্রি যে কাজ করেছে না, গোটা ঘরে সিমেন্ট, এটা কত ঘাস তুললাম, এটা গরুকে দিলাম বাড়ির সাইডে কাঁঠালে দিয়ে। মাছ আনছি। কি মাছ? টোটো তো আছে, দেখো। সাত সকালে এখনো চা খেতে পারলাম না, মাছ নিয়ে হাজির। কই বাবা, এরকম প্যাকেটে মাংস মতন দেখি। মাংস, হ্যাঁ মাছ। মাছ, হ্যাঁ। আর বাড়ির মধ্যে যে প্যাকেটটা খুলি, তোর ঘুম থেকে উঠছিস? বাবারে, এখন উঠলা ঘুম থেকে? আমি ওই যে পরিষ্কার করতে গেলাম, এরা তো সব ঘুম, সাথে মৌসুমীকে। কি মাছ এগুলো? বোয়াল মাছ। আর এতগুলো মাছ? আরে বড় দেখলাম তার জন্য কিনে নিয়ে চলে এসেছি। সত্যি কালকে এই মাছ নিয়ে যা, আমি রান্না বান্না করতে পারবো না। এই সাথী, মৌসুমী, তোমার রান্না করলে করো, আমার দ্বারা কিন্তু মাছ এত মাছ রান্না হবে না। খেতে ভালো লাগে গো। না করো গো, যাও। না না, তুমি রান্না করো। দুটো ছেলে বিয়ে করার পরে প্রতিদিন সে আমারই রান্না নাকি? আমি পারবো না অত মাছ। আরে মাছটা খেতে টেস্ট বলে বেশি রান্না। না আমার দ্বারা হবে না, আর এত মাছ। এই দেখো মা, মাছটা দেখো খুব ভালো। তাকে গামলা ঢালো। তুমি তো ভালো খাও। আমি ভালো খাই, এত মাছ। 2 পিস 3 পিস খাবা। এই সাথী, ওই ঘর থেকে বড় গামলা নিয়ে এসে দেখি, নিয়ে তুমি খাও। আজকে মাছ ধোবা, আমি পারবো না। কালকে ছোট মাছ মৌসুমীরে বলছে, মৌসুমী মাছ কাটবি, অনেকগুলো মরলা মাছ নিলাম, বলছে কি আমি মাছ খাই না। এই আমি দিতে বলেছি অল্প করে, আমাকে দেখে বেশি করে দিয়ে দিয়েছে। এই মাছবালার কাছে আমার কাছে নিয়ে চল আজকে। মানে টাকা না দিলে দিতে বললে দিয়ে দেয় লোকে। হ্যাঁ, আরে বড় বলেই তো আনলাম, এত বড় বল তো দেখাই যায় না। পিসগুলো পুরো মাংসের পিসের মতো। মাংস পিস, এত মাছ, এত মানে কড়াই তো ধরবে না। অনেক করে ভাজতে হবে। আর এই মাছ ভেজে দেখেছিস তো? এই মাছ ভাজতে গেলে অনেক ফোটে বলো। তেল একদম গোটা গায়ে হয়ে যাবে। তাহলে ইয়ে করে ভাজবে তুমি আজ? আমি জানি না। কি সমাচার? হ্যাঁ ভালো খবর, ভালো ভাই। খবর ভালো? গেছিলে বাজারে? এই মাছ কিনে আনলাম। আচ্ছা ভালো, বাবা রে সাংঘাতিক মাছ আনছিস ভাই। আর কাকা তুমি আমার বড়, তুই তো রাগিস কেন? এত মাছ ধুয়ে রান্না করতে রাখবো না আমি? খাবি না তো? না আমি তো হ্যাঁ, এক পিস খাবা, তাহলে আর কেউ রইলে তারা খাবে না? তোমার এক পিস ধুয়ে নিয়ে যাবে নাকি? হ্যাঁ, আর লোকে যে এক পিস আবার ধুয়ে নিয়ে যাবে নাকি? দেখেছো, দাদু আমাদের সাপোর্টার আছে। ভালো মাছ আনছিস ভাই, কোথায় পাইলে? কি দাম নিল রে ভাই? দাদু অনেক দাম, বড় বোয়াল, এই 7-8 কেজি ওজনের বোয়াল। কত করে নিছে রে ভাই? এটা না থাক, দাম বলবো না এখন, মা আছে না। আমি আছি না, না না, ওই দাম বলবো না, পরে আমার বলে দিস, নাহলে আবার তোর মা আবার পরে বলবো দাম। পরে বলে দিবে। কালকে ভিডিও বলে দেবো না। কালকে শিঙ্গি মাছ এনে আমার বলে কি মা 200 টাকার মাছ। আমি কিন্তু আর রাগি নেই, তো 200 টাকার মাছ কাট। লিটন ভাত খেতে বসে বলে কি মা সব মাছ খেতে কেন? 450 টাকার মাছ। আমি তো 10 মিনিট দাঁড়িয়ে থাকলাম। তোমার কি রেসিপি হবে আজকে? হ্যাঁ, আজকে বলতে পারবো না, এত ভাগের হবে। কি কি? বেগুন ভাজা, হ্যাঁ, উচ্ছে ভাজা, হ্যাঁ, আলু পটল তরকারি, বোয়াল মাছের ঝোল, বোয়াল মাছটা তো একদম মাংস মতন হবে, তারপরে ভেজ ডাল হবে। আচ্ছা, চাটনি, আমের চাটনি। হ্যাঁ, চাটনিটা আমেরই করো। মানে ভোজবাড়ির মতনই রান্না হবে, সব রেসিপি থাকবে।
টমেটোগুলো খুব সুন্দর ছিল, এই চাটনিও ভালো লাগতো, কিন্তু এখন আমের সিজন, আমের চাটনি ভালো লাগে। অনেকক্ষণ ধরেই রান্না বান্না সব চলছে। আর কমপ্লিট হয়ে গেছে তো? হ্যাঁ, কমপ্লিট তো হয়েছে। আমার মা এসছে, বাবা এসছে, তারপরে সাথীর মা বাবা এসছে। সাথীর বাবা এখন আসেনি, বাজারে আছে। ওর মামারা এসছে, হ্যাঁ সবাই এসছে। আর সবটা আমার জন্য হয়েছে, আমার জন্য, ঠিক আছে? কারণ আমি বেশি করে মাছ নিয়ে এসেছিলাম, আর তার জন্য সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। চুপ করো, বলতে দাও আমাকে। দেখো আমি ভুলে গেলাম আমি কি বলবো। বলছিল গরমের ব্যাপারটা। হ্যাঁ ঠিক ঠিক, এত গরম পড়েছে যে মানে রান্না করতে করতে সবার অবস্থা এত খারাপ হয়ে গেছে। আমি তো স্নান টান করে রেডি হয়েছি, আমিও রেডি হয়েছে। আর সবাই নিচে চলে গেছে, প্রায় মানে অর্ধেক খাওয়া হয়ে গেল। আর আমরা না একটা সত্যি কথা বলে দিই, আমরা ভুলে গেছিলাম ক্যামেরা অন করতে। তো চলো, মানে ব্যাপারটা সেরকম নয়, এত গরম না, মানে কি বলবো বাইরে না। হ্যাঁ, আর বাইরে তো যাওয়াই যাচ্ছে না, ঘরে একটুখানি যদিও থাকতে পারছি, বাইরে এত রোদ, মুখ টুক একদম পুড়ে যাচ্ছে রোদে। তুমি তো ঘরে ছিলা, তুমি কি করে জানবা? তো চলো নিচে চলো, তোমাদের সবটা দেখাচ্ছি। আসো তোমাদের দেখাই। এটা হচ্ছে সাথীর মা, মানে আমারও আরেকটা মা। এটা সাথীর বোন, আর এটা তো আমার মা। আর এটা তো ঠাকুমা, সবাই চেনে। খাইছো? ঠাকুমার আর বাবার সবার খাওয়া, তোমাদের খাওয়াইছে? খাবো। তার মানে আমরা এই 5 জন বাকি আছি, তাই তো? 6 জন। হ্যাঁ, রান্না করে কে খাচ্ছে? ঠিক আছে, সবার খাওয়া দাওয়া হচ্ছে এখানে। সাথীর মামা, ঠিক আছে, সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি। তুই কিছু বল। আর একটা কথা হলো, সাথীর মামা এই দুজনে বোয়াল মাছ খায় না, সাথীর বাবাও খায় না। এই যে চিকেন দাও, তাহলে চিকেন দাও। হ্যাঁ, চিকেনই খেলো। বল মাছ খান না? 10 কেজির জন্য বল, বড় বল। মানে পালন আছে। পালনই আছে। আচ্ছা 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 আচ্ছা। ওজনে খেতে পারবে। আর চিকেনটা এত ঝাল হয়েছে খেতে পারছে না। এই যে প্রচন্ড ঝাল। মানে বাবা রান্না বান্না কেমন আছে? রান্নার টেস্ট তো ভালো আছে? ভাত দাও, ভাত দাও। আর নেবে না। লাস্ট পাতে মিষ্টি, তারপরে দই, এগুলো পড়ে গেছে। এবারে খাওয়া দাওয়া শেষের দিকে চলে এসেছে। আচ্ছা। ঝাল বেশি হয়ে গেছে তো খেতে পারে না, রাত্রে লঙ্কা ছাড়া রান্না করে দেবে। কিসে ঝাড়েছে? মাংস। রান্নাটা ভালো হয়েছে, কিন্তু ঝালটা বেশি। রাতের রান্না ঝাল হবে না। হ্যাঁ, রাতে একটু কম ঝাল দিয়ে রান্না করবি। এমনিতে গরম, তাহলে makeup হয়ে ঝাল যাবে। দিয়ে বেশি রাতে লঙ্কা ছাড়া তাইলে মেকআপ হবে। এখন ঝাল আর রাতে লঙ্কা ছাড়া মেকআপ এ সবার মুখ দেখে যে গরমে ঘাম টপ টপ করে পড়ছে। কিন্তু সবার কষ্ট হলো। আর সত্যি অসম্ভব গরম বাইরে। গরম, তাতে এত ঝাল দিয়ে আমি যে ভালো লাগে। আসলে কি আমরা সেই নতুন কুটুম এসছে তো ইচ্ছা করেই ঝাল দিয়েছি। বিয়ারা আসছে। হ্যাঁ, ওই যে আরেক ভাই না, আমাদের ওই বাড়িতে খুব ঝাল খায়। আচ্ছা সাথী, সবার হয়ে গেল, আমরা একসঙ্গে বসে পড়বো। কেমন হয়েছে রান্না? দারুণ। আমি তো সবার আগে খেয়ে উঠলাম। আমার তো খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? মাছটা পুরো মাংসের মতো। দারুণ ভালো করে। রান্না কেমন হয়েছে? ভালো আছে, ভালো আছে। বাহ। মানে আজকে সবাই পুরো পদে পদে রান্না করেছে। আমি একরকম পদ, দিদি একরকম পদ, মা একরকম, মামাই একরকম, সবাই আমরা সব থেকে আমার থালাটা পুরো পরিষ্কার। আমার তো গরমে ভাত খেতে পারছি না, কিন্তু আমার মাছ মাংস নাই। আমার রান্না আমি মাংস দিয়ে শুরু করেছি, মাছ দিয়ে ওটা কি মা? মাংস সাথে আরো হাড্ডি মাংস নেবে, সব সলিড করে। ঠিক আছে, খেয়ে আসো। দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট পাইনি, বাবা মারা সব বাড়ি গেল। আর মৌসুমের সাথে রাজুদের বাড়িতে এসছে আমরা নিতে। দেখো আমরাগুলো দেখো, এই দেখো। কারণ এই আমরাগুলো কালকে ওরা মাখা খাবে। আর এই গরমে আমাকে উঠিয়েছে গাছে, দেখতেই পাচ্ছ পুরো ঘামিয়ে গেছি। এখন সন্ধ্যা 6টা বাজে। ঠিক আছে, তোমরা তাহলে বাড়ি চলে যাও। দিয়ে আসো, নিয়ে আসার সময় নিয়ে এসছি, হেঁটে হেঁটে যাও।